আগের দিন তোমাদেরকে শিখেছিলাম ম্যাজিকের মতো কিভাবে তাল থেকে তালের রসটা বার করতে হয় কোনো রকম বেতের চুবড়ি টুবড়ি ছাড়াই। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব নারকেল থেকে কিভাবে নারকেলটা কুড়ানো ছাড়া, মানে কুড়নি ছাড়া ব্যবহার না করে কিভাবে নারকেলটাকে কুড়াবো। তো চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই তোমরা দেখতে পেয়েছো নারকেলটা আমি ফ্রিজ থেকে, মানে একদম ডিপ ফ্রিজ থেকে বার করেছি। তো সেই কারণে নারকেলের জলটা একদম জমে বরফ হয়ে গেছে নারকেলের ভেতরে। দেখতে কি দারুণ লাগছিল তোমাদেরকে কি বলবো। তো তারপরে আমি কিছুক্ষণ একটুখানি জলে নারকেলটা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে হালকা করে ছুরি দিয়ে চাপ দিতেই কিন্তু নারকেলটা আলাদা হয়ে গেল মালা থেকে। দেখতেই পাচ্ছ আমি এখান থেকে চারধারটা একটুখানি খোঁচাখুচি করতেই কি সহজভাবে কিন্তু আলাদা হয়ে গেল। তারপরে তোমরা চাইলে এর পেছনের যে অংশটা আছে এই যে ব্রাউন কালারের, সেটা ছুরি দিয়ে তোমরা ঘষে ঘষে পরিষ্কার করে নিতে পারো। আর না ঘষলেও কোনো অসুবিধা হবে না, কারণ এরপরে যে পদ্ধতিতে নারকেলটাকে কুড়াবো সেই পদ্ধতিটায় এতে কোনো যায় আসবে না, এটা থাকুক বা না থাকুক। তো তারপরে যেটা করতে হবে, তারপরে ছুরি দিয়ে ভালো করে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। তো তোমরা আই থিঙ্ক গেস করেই ফেলেছো নারকেলটাকে আমি কিভাবে কুড়াবো, কোনো রকম কুড়নি ব্যবহার না করে। তো এই পদ্ধতিটা তোমরা ঠাকুর পুজোর কাজে ব্যবহার করতে পারো, কিন্তু যদি তোমাদের সব কিছু আলাদা থাকে, মানে ঠাকুরের জিনিসপত্র বাসনপত্র মানে ছুরি আর কি যাবতীয় সব কিছু আলাদা থাকলে এই পদ্ধতিটা তোমরা নারকেল নাড়ুর ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করতে পারো। কিন্তু রান্নার ক্ষেত্রে এইটা তোমরা একদম 100% কি 200% ব্যবহার করলে কিন্তু এই পদ্ধতিটা অনেক ইজি হবে। কারণ নারকেল কুড়াতে যারা ফার্স্ট টাইম যারা পারোই না তাদের জন্য তো একদম সহজ পদ্ধতি। তো এই যে মিক্সির ভেতরে কিন্তু আমি ছোট ছোট করে একদম ঢুকিয়ে নিয়েছি কেটে। তো জাস্ট মিক্সিটাকে এটা চালু করে নিলেই পেস্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আর অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবে, মানে একদম সামান্য পরিমাণে না দেওয়ার মতোই। আর কিছুক্ষণ ওয়েট করলে কিন্তু নারকেলটা কুড়ে যাবে। যারা ধরো পারো না, নারকেল কুড়াতে একদমই ভয় পাও, তারা কিন্তু এই পদ্ধতিটা অবশ্যই ব্যবহার করতে পারো। রান্নার ক্ষেত্রে একদম সহজ। আমি আজকে করতে চলেছি তালের ফুলুরি, তো সেই জন্যে আমি কিন্তু নারকেলটা এইভাবেই কুড়িয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ একদম কিন্তু পারফেক্ট হয়েছে। আমি যেহেতু একটু জল দিয়েছিলাম সেই জন্য এরকম মাখো মাখো মতো একটু লেগে লেগে আছে। তো তারপরে এটাকে তোমরা নাড়ু হিসাবেও ব্যবহার করতে, নাড়ু বানানোর ক্ষেত্রে, ঠাকুরের ক্ষেত্রে যদি তোমাদের মিক্সি আলাদা থাকে ঠাকুরের জন্য, আর যেটা পেঁয়াজ রসুন ব্যবহার করে সেটা তো আর ঠাকুরে ব্যবহার করা যাবে না। তো এখানে আমি তালের ফুলুরির জন্য নারকেলটা একদম দেখতেই পাচ্ছ পেস্ট করে নিয়েছি। একদম কুড়োনির মতো কুড়ে গেছে, কিন্তু একদম কিন্তু যেমন মশলা পেস্ট হয় তেমন পেস্ট হয়নি। তোমরা দেখতেই পেয়েছো নারকেল যেমন কুড়ালে হয় তেমনই হয়েছে। তারপরে আবার কি এই যে গরম তেলে আমি ছেড়ে দিচ্ছি ফুলুরি করার জন্য তালে। আমি তো তোমাদেরকে শিখিয়ে দিলাম কিভাবে সহজ পদ্ধতিতে নারকেল কুড়াতে হয়। তো তোমাদের এবার কি করতে হবে সেটা হচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার, আর পেজটাকে ফলো, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব।